আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জসিমউদ্দিন। আমার বাড়ি রাঙ্গুনিয়া, ইসাখালী 3 নম্বর ওয়ার্ড। আমার হার্টের ব্যথা ছিল, আমি ডাক্তার দেখাইছি, এনজিওগ্রাম করাইছি। এনজিওগ্রাম করানোর পরে ডক্টর জিয়াউর রহমান সাহেবকে পাইছি। আমি আমার ছেলের সঙ্গে থাকি দুবাই। আমার ছেলের বন্ধু অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল, ওই হাসপাতালটা ভালো, আমি করাইছি। তোমার বাবাকে ওই হাসপাতালে পাঠাও ডক্টর জিয়াউর রহমান সাহেবের কাছে, উনি সবগুলো কি ম্যানেজ করে নেবে। আমার আমার সেবা সবাই ভালো করছে, সুস্থ তো হয়েছি। আরও সুস্থ হওয়ার জন্য আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয় চট্টলাবাসী, আমি আজকে আপনাদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি যে আমি চিটাগাংয়ে অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালে 2024 সালের জানুয়ারিতে যখন জয়েন করেছিলাম, তখন আমার উদ্দেশ্য ছিল যে চিটাগাংয়ের মানুষকে যাতে হার্টের বাইপাস অপারেশন, হার্টের ভালভের অপারেশন এবং বড়দের জন্মগত রোগের অপারেশনের জন্য যাতে চিটাগাংয়ের বাইরে না যেতে হয়। ঢাকা অথবা দেশের বাইরে এই যে পরিমাণ অর্থ এবং সময় ওনাদেরকে ব্যয় করতে হয়, সেটা সাশ্রয়ের জন্য চিটাগাংয়ে অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালে আমি আমার টিম নিয়ে 2024 জানুয়ারিতে কাজ শুরু করি। আপনাদের প্রতি আপনাদের আস্থা এবং বিশ্বাসে আমরা গত 2 বছর 3 মাসে প্রায় 400 ওপেন হার্ট সার্জারি এই হাসপাতালে সম্পন্ন করেছি সাকসেসফুলি। এবং এই 2 বছর 3 মাস পরে আমরা চেষ্টা করেছিলাম, আমি তখন বলেছিলাম আপনাদেরকে যে হার্ট সার্জারির যে আধুনিক উন্নতি বা অগ্রসর ব্যাপার আছে, সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে চিটাগাংয়ে আনার চেষ্টা করব। তো এই হাসপাতালের যারা কর্তৃপক্ষ, তাদের সহযোগিতায় আমরা সম্প্রতি বড় করে না কেটে ছোট করে কেটে অপারেশনের যে সমস্ত যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতিগুলো আমরা আনতে সক্ষম হয়েছি। এবং আমরা গত 4 দিন আগে প্রথম চিটাগাংয়ে হার্টের বাইপাস সার্জারি, বুকের মাঝখান দিয়ে না কেটে পাশ দিয়ে যে হাড়গুলো থাকে, সেই হাড় না কেটে হাড়ের মাঝখান দিয়ে ঢুকে হার্টের বাইপাস সম্পন্ন করেছি। তো এটা চিটাগাংয়ের জন্য একটা মাইল ফলক যে এই আজকে 4 দিনের মাথায় রুগী বাড়ি চলে যাচ্ছে। আমাদের রুগী মিস্টার জসিমউদ্দিন, 62 ইয়ার্স ওল্ড জেন্টলম্যান, যার বুকের মাঝখান দিয়ে না কাটায় বেসিক্যালি তিনি অনেক দ্রুত 3 দিনের মাথায় যেতে পারতেন, কিন্তু 3 দিনের মাথায় আমরা তাকে ছাড়িনি। গতকাল পর্যন্ত আমরা যে ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিকগুলো সেগুলো পাচ্ছিলেন, সেগুলো গতকালে শেষ হয়েছে রাতে। আজকে আমরা অন্যান্য যে সমস্ত পরীক্ষা বা অপারেশনের ছাড়ার সময় করে থাকি, যেমন এক্স-রে, ইসিজি, ইকো, এগুলো আজকে করে সব ভালো আছে জেনে আজকে আমরা আপনাকে বাড়ি পাঠাতে সক্ষম হয়েছি। এবং উনি 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যেই উনি ওনার স্বাভাবিক কাজকর্মে অংশগ্রহণ করতে পারবে। সাধারণত বাইপাস সার্জারির পরে আমরা 1 মাস রেস্ট করতে বলি, যে বুকের মাঝখান দিয়ে কেটে, এবং 3 মাস পর্যন্ত আমরা ড্রাইভিং কিংবা ওয়েট লিফটিং থেকে বিরত থাকতে বলি। এইগুলি কোনোটাই ওনাকে এতদিন অপেক্ষা করতে হবে না। তবে জানার জন্য বলছি যে হার্টের সমস্ত বাইপাস সার্জারি যে সাইড দিয়ে কেটে করা যায় তা না, এটা ধীরে ধীরে আমরা আরও অগ্রসর অবস্থায় আপনাদেরকে নিয়ে যাব। তো আমরা এই মাসেই হয়তো আমরা হার্টের ভালভ অপারেশনও হাড় বুকের মাঝখান দিয়ে না কেটে পাশ দিয়ে কেটে করার আমাদের প্ল্যান আছে, অগ্রিম বলে দিলাম। তো আপনাদের এই সুখবর চিটাগাংয়ের বাসীদের আমরা দিতে যাচ্ছি যে আমরা ধীরে ধীরে হার্টের আরও যে সমস্ত অ্যাডভান্স টেকনোলজি সারা বিশ্বে বিরাজমান, সেগুলো আমরা চিটাগাংয়ের দ্বার প্রান্তে এনে হাজির করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সবার কাছে দোয়া প্রত্যাশী, এবং আমরা চাই যে আপনাদের আস্থায় আমরা আরও অনেক দূর এগিয়ে যাব। ধন্যবাদ।